আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। আপনারা যারা টন স্টেশনে কাজ করছেন আপনাদের জন্য কিছু গুড নিউজ আছে। ঠিক আছে, কি গুড নিউজ আজকের ভিডিওতে থাকতেছে। এই যে যেই কয়েনটা আমরা এখান থেকে আর্নিং করতেছি, এটা কি পয়েন্ট হবে না কয়েন হবে। যেমন এখানে আমরা বিভিন্ন প্রজেক্টে কাজ করি, যেমন মিলিয়ন পয়েন্ট কালেক্ট করি, দেখা যায় পরবর্তীতে টোকেন পাওয়ার সময় 1000 2000 টোকেন পাই। ঠিক আছে, তো টন স্টেশনের ক্ষেত্রে কেমন হবে, এটা কি ওইগুলা থেকে ভিন্ন রকম হবে কি না, নাকি ওইগুলার মতনই সেম প্রজেক্ট এটা। তো এই সকল বিষয় নিয়ে কথা বলবো। তার পাশাপাশি এই কয়েনটা কবে লিস্ট হবে, কবে আমরা এখান থেকে টাকাটা পাবো। ঠিক আছে, তারপরে এই টোকেনের প্রাইস কেমন হবে। ঠিক আছে, এই বিষয় নিয়েও আপনাদের মাঝে কথা বলবো, এবং সর্বশেষ যে বিষয় নিয়ে কথা বলবো যে এখানে কারা কারা এলিজিবল হয়েছে, কারা কারা এখান থেকে এয়ারড্রপ পাবেন। ঠিক আছে, তো সকল আপডেট দেখতে থাকেন, খুব ভালো কিছু আপডেট কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করতেছে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে সিজন 2 এর আপডেটটা দিয়ে দেই, কারণ সিজন 1 কিন্তু শেষ হয়ে গেছে, এখন সিজন 2 চলতেছে, যেখানে আমাদের এই পয়েন্টগুলো কিন্তু শো করতেছে। তো সিজন 2তে কি আমাদের এই সুন টোকেন দিবে কিনা, অন্যান্য প্রজেক্ট যেমন তাদের সিজন 2-র জন্য কিন্তু কিছু পার্সেন্টেজ তারা রেখে দেয়। তো টন স্টেশন সিজন 2-র জন্য রাখবে কিনা এটাও কিন্তু আমাদের জানতে হবে। সিজন 2তে যদি আমাদের জন্য কোনো এয়ারড্রপই না রাখে, তাহলে তো আমাদের সিজন 2তে কাজ করার কোনো দরকার নাই। তো সিজন 2তে আপনি নতুন করে পার্টিসিপেট করবেন কিনা, বা যারা করতেছেন রেগুলার কাজ করে যাবেন কিনা, এই সকল বিষয় কিন্তু অবশ্যই আমাদের জেনে রাখা দরকার। তো সিজন 2-র যে আপডেটটা সেটা আগে ফার্স্টে আমি আপনাদের দিয়ে দেই। ঠিক আছে, এখানে তারা যে বিষয়টা বলছে, এখানে একজন প্রশ্ন করছিল সিজন 2 নিয়ে। ঠিক আছে, তো এখানে সিজন 2-র কথা যেটা তারা বলছে যে সিজন 2তে কোনো ধরনের সুন টোকেন দেওয়া হবে না, অর্থাৎ আমরা যে টন স্টেশনে কাজ করতেছি সেই টন স্টেশনের কয়েন হচ্ছে সুন টোকেন। ঠিক আছে, তো সুন টোকেনটা তারা মার্কেটে লিস্ট করবে। তো এখানে তারা বলতেছে যে সিজন 2তে কোনো ধরনের সুন টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে না। সুন টোকেন শুধুমাত্র সিজন 1-এ যারা পার্টিসিপেট করছিল তাদের জন্য। এবং সিজন 2তে কী দিবে, তাহলে সিজন 2তে কি আমরা কাজ করব না? তো এখানে তারা বলতেছে যে সিজন 2তে 30 লাখ ইউএসডিটি বা 30 লাখ ডলারের কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু আপনাদের জন্য রয়েছে। এই অ্যামাউন্ট, এই ডলার থেকে কিন্তু আপনারা এয়ারড্রপ নিতে পারবেন। সেটা কিভাবে আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে 30 লাখ ডলার আছে, এটা তাদের যে পার্টনার অ্যাপস আছে, এখানে দেখতে পারবেন পার্টনার টোকেন কিন্তু তারা এখানে ডিস্ট্রিবিউশন করবে। তাদের পার্টনার প্রোগ্রামে যে সকল প্রজেক্ট আছে, সেই সকল প্রজেক্ট যখন তাদের নিজস্ব কয়েন মার্কেটে লঞ্চ করবে, তখন কিন্তু সেই কয়েন থেকে কিন্তু আমরা একটা এয়ারড্রপ পাবো। কিভাবে পাবো আমি আপনাদের দেখাই। যেমন আমরা টোমা টোকেন স্টেক করে বিভিন্ন ধরনের কয়েন কিন্তু কালেক্ট করতে পারতেছি, যেটা কিন্তু টেলিগ্রামে আমি আপনাদের মাঝে শেয়ার করে দেই নতুন প্রজেক্ট আসলে। তো সেমভাবে এখানে আমরা যে পয়েন্টগুলো কালেক্ট করতে পারতেছি, এই পয়েন্টগুলো কিন্তু আমরা স্টেক করতে পারবো। কোনো ধরনের ফান্ড আমাদের এখানে স্টেক করা লাগবে না, কোনো ধরনের ডলার স্টেক করা লাগবে না। এখানে যে পয়েন্টগুলো আমরা কালেক্ট করতেছি সিজন 2তে, এই পয়েন্টগুলো আমরা এখানে স্টেক করব, এবং সেই স্টেক করার মাধ্যমে যার যত বেশি স্টেকিংয়ে থাকবে সে তত বেশি কিন্তু ওইখান থেকে তাদের পার্টনার টোকেন কিন্তু এখানে রিওয়ার্ডগুলো পাবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, সিজন 2তে আমাদের এই পয়েন্টের জন্য কোনো ধরনের কয়েন কিন্তু দেওয়া হবে না। আচ্ছা, নেক্সট যে বিষয় নিয়ে কথা বলবো, যে এইখানে আমরা অন্য প্রজেক্টে যেভাবে কাজ করছি, যে এখানে আমাদের পয়েন্ট দেয়। ঠিক আছে, যেমন হাজার মিলিয়ন পয়েন্ট আমরা কালেক্ট করছিলাম মিমিফাইতে বা তারপরে আরও ক্যাটিজিনে। ঠিক আছে, তো আমাদের সেই প্রেক্ষিতে দেখা যায় যে কয়েন কিন্তু 100, 50, 20, 10 এরকমভাবে কিন্তু সামান্য পরিমাণ কয়েন দিছে। তো টন স্টেশন সেটার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি উল্টো। ঠিক আছে, টন স্টেশনে কীভাবে আমাদের কয়েন দিবে সেই ইনফরমেশনগুলো আমি আপনাদের দেখাই দিই। ঠিক আছে, তো এখানে তারা একটা আপডেট দিয়েছে, সেই আপডেটে কিন্তু সকল বিষয় কিন্তু তারা এখানে ডিটেলসে বলে দিচ্ছে, কয় তারিখে লিস্ট করবে, কীভাবে এয়ারড্রপ দিবে, কারা কারা এখানে এলিজিবল হয়েছেন। ঠিক আছে, সকল আপডেট দিয়ে দিচ্ছে, কত মিলিয়ন তাদের টোটাল ফান্ডিং হয়ে গেছে, সেই সকল আপডেট দিয়ে দিচ্ছে। তো শুরুতেই আমি আপনাদের লিস্টিং আপডেটটা দিয়ে দিই, যে কয় তারিখে এটা লিস্ট হবে। এইটা হচ্ছে মেন বিষয়, যে কয় তারিখে আমরা এখান থেকে টাকাটা নিতে পারবো। এইখানে কিন্তু তারা দেখতে পারবেন ডেটটা দিছে, টিজিএ মানে এস্টিমেটেড ডেট দিছে তারা 15 থেকে 20 তারিখের মধ্যে। ঠিক আছে, আর আমি একজনের কাছ থেকে জানতে পারলাম যে এটা 16 থেকে 17 তারিখের ভিতরে কিন্তু এটা লিস্ট হবে এই মাসেই। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের জন্য বিগ একটা নিউজ। এবং সর্বশেষ যে আমাদের গুড নিউজটা আছে, দেখতে পারবেন যে তাদের এখানে যে পয়েন্টগুলো আমরা কালেক্ট করছি, এখানে আমাদের যতগুলো ব্যালেন্স আছে সবগুলা কিন্তু 1/1 রেশিওতে কিন্তু আমাদের টোকেন হয়ে যাবে। ঠিক আছে, এইখানে দেখতে পারবেন তারা কিন্তু বলে রাখছে যে আমাদের যে টোকেনটা দিবে সেটা কিন্তু 1/1 রেশিওতে আমাদের দিয়ে দিবে। কারণ দেখেন, এখানে তারা কনভার্টেশন করতো, আমাদের যে পয়েন্ট আছে ওইগুলো নিয়ে কিন্তু আমাদের কয়েনগুলো কম দিত, যদি না এখানে মিলিয়ন ইউজার থাকতো। এখানে দেখেন তাদের এখানে 19 মিলিয়ন ইউজার ছিল, সেখান থেকে মাত্র 8 লক্ষ ইউজার কিন্তু এই যে এয়ারড্রপ টাস্ক আছে ওইটা কমপ্লিট করছে, যেটা কিন্তু আমি আপনাদের
ভিডিওতে জানাই দিয়েছিলাম, দেখাই দিয়েছিলাম, আমিও করছিলাম, প্লাস আপনাদেরও কিন্তু আমি কিভাবে করবেন সেটা কিন্তু বলে দিয়েছিলাম যে এয়ারড্রপ টাস্কগুলো কিন্তু আমাদের চেকলিস্টের করতে হবে, তা না হলে আমাদের এয়ারড্রপ দিবে না। তো আমার ওই ভিডিওটা দেখে যারা করছিলেন তারা কিন্তু সত্যি কিন্তু আপনারা এখান থেকে খুব ভালো একটা পেমেন্ট পেতে যাচ্ছেন, কারণ এখানে ইউজার সংখ্যা খুবই কম, যার বিনিময়ে কিন্তু এখান থেকে আমাদের 1/1 রেশিওতে কিন্তু আমাদের টোকেনগুলো দিয়ে দিচ্ছে। তো বুঝতেই পারতেছেন যে আমাদের যতগুলো পয়েন্ট আছে সবগুলাই কিন্তু কয়েন হবে, ঠিক আছে। অন্য অন্য প্রজেক্টের মতো মিলিয়ন পয়েন্ট করছি, কয়েন পাইলাম না, কয়েনগুলো পাইলাম অল্প কিছু, সেটা দিয়ে কিছু এলো না। তবে টন স্টেশনের ক্ষেত্রে কিন্তু অন্যরকম, এখানে তাদের অলরেডি এখানে 7.5 মিলিয়ন কিন্তু ফান্ড রাইজিং হয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন 7.5 মিলিয়ন কিন্তু শুধুমাত্র তাদের পার্টনার থেকে বা বিভিন্ন থেকে কিন্তু তারা এটা কালেক্ট করছে, এবং বিভিন্ন এক্সচেঞ্জারে যখন এটা লিস্ট করবে তখন কিন্তু তাদের যে ফান্ডিং কিন্তু আরও বেশি হবে। সেখানে দেখা যায় যে 100 থেকে 200 মিলিয়ন পর্যন্ত কিন্তু তাদের টোটাল যেই ফান্ডিং সেটা কিন্তু হয়ে যাইতে পারে, মার্কেট ক্যাপ হইতে পারে, এবং সেক্ষেত্রে কেমন প্রাইসটা আসবে সেটাও কিন্তু আমি আপনাদের জানাই দিব। এবং এখানে দেখতে পারবেন তারা যে আপডেটটা দিছে, এখানে অনেকেই বলেন যে থার্ড পার্টি কোনো এক্সচেঞ্জারে লিস্ট করবে কিনা, যেমন ধরেন লা টোকেন এক্সচেঞ্জার আছে, তারপরে আপনার এল ব্যাংক, বিভিন্ন যে সকল স্ক্যাম এক্সচেঞ্জার আছে বা ছোটোখাটো এক্সচেঞ্জার আছে ওইগুলাতে এক্সচেঞ্জারে লিস্ট করবে কিনা। তো তারা এখানে বলতেছে আপনারা শিওর থাকেন, তারা কিন্তু টায়ার অন এক্সচেঞ্জারে লিস্ট করবে, অর্থাৎ বাইবিট, এমএক্সি এক্সচেঞ্জার, তারপর ওকেএক্স, এগুলাতেও কিন্তু তাদের কয়েনটা লিস্ট থাকবে। তো বুঝতেই পারতেছেন এটা কিন্তু একেবারে হেলাফেলা করার মতো কোনো কয়েন না, মোটামুটি ভালো ভালো এক্সচেঞ্জারে কিন্তু তারা এই কয়েনটা লিস্ট করবে। তো অনেকেই বলেন বাইন্যান্স, আসলে বাইন্যান্সে এটা লিস্ট হবে না, আমার মনে হয় যে 99% শিওর থাকেন এটা বাইন্যান্সে লিস্ট হবে না, ঠিক আছে। তারপরে এখানে আরও কিছু ইনফরমেশন দিছে সিজন 2তে, এই যে দেখেন 30 লাখ ইউএসডিটি, যেটা আমি আপনাদের বললাম 30 লক্ষ ইউএসডিটি কিন্তু ওইখানে আমরা তাদের যে পার্টনার অ্যাপস থেকে আমরা কিন্তু স্টেকিংয়ের মাধ্যমে, ঠিক আছে, আমাদের যে পয়েন্ট আছে ওইটা স্টেক করে কিন্তু আমরা ওইখান থেকে পার্টনারের যে টোকেন আছে ওইগুলো কালেক্ট করতে পারবো। তো এই টোকেনের প্রাইস কেমন হবে দেখেন, তাদের যেই টোটাল যেই এফডিবি বর্তমানে তারা যেটা শেয়ার করছে 7.5 মিলিয়ন। তো এটা যদি আপনি হিসাব করেন দেখতে পারবেন তাদের যেই টোটাল সাপ্লাই আপনি প্রাইসটা কীভাবে বের করবেন, এফডিবি প্লাস যেই টোটাল সাপ্লাই আছে ওইটা যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু প্রাইস চলে আসবে। তো এইখানে দেখতে পারবেন তাদের টোটাল সাপ্লাই যদি 100 মিলিয়ন হয়, ঠিক আছে, 100 মিলিয়ন হবে না, এর বেশি হবে, ঠিক আছে। যদি 100 মিলিয়ন হয় এবং তাদের যেটা শেয়ার করছে বর্তমানে যেটা আছে, পরবর্তীতে তাদের আর কি ফান্ডিং আসবে না আসবে ওইটা হলো পরবর্তী বিষয়। বর্তমানে তারা যেটা শেয়ার করছে 7.5 মিলিয়ন, যদি 100 মিলিয়ন সাপ্লাই হয় সেক্ষেত্রে কিন্তু এক একটা কয়েনের প্রাইস কিন্তু $0.75 কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা হওয়ার সম্ভাবনায় সবচাইতে কম, ঠিক আছে, কারণ এই কয়েনের কিন্তু আপনার টোটাল সাপ্লাই আরও বেশি হবে, আমার মনে হয় আরও বেশি হবে। এখনও যেহেতু তারা টোকোনমিক্সটা শেয়ার করে নাই, যদি তারা বলতে যে 100% যদি বা 80%, 90% যদি কমিউনিটির জন্য তারা দিত, সেই ক্ষেত্রে আমরা ধরে নিতাম যে 100 মিলিয়ন তাদের টোটাল সাপ্লাই হইতে পারে, ঠিক আছে, এটা আমরা মেনে নিতাম, কারণ ইউজার সংখ্যা কম, ঠিক আছে। 100 মিলিয়ন কয়েনই কিন্তু 80-90% এটা কভারেজ হয়ে যেত। তবে তারা যেহেতু এখনও তাদের টোটাল সাপ্লাই শেয়ার করে না, এই জন্য কিন্তু বলা মুশকিল যে তাদের কয়েনের প্রাইস কেমন হবে। তবে এখানে কিছু কিছু লোক কিন্তু প্রাইস প্রেডিকশন করতেছে 0.07 করে কিন্তু এক একটা প্রাইস ধরতেছে। তো এই প্রাইস হলে কিন্তু সত্যিই কিন্তু খুব মাথা নষ্ট একটা প্রফিট কিন্তু হয়ে যাবে, যদিও এটা কিন্তু হওয়ার সম্ভাবনা মোটেই নাই, ঠিক আছে, আমি মনে করি না যে এরকম কোনো সম্ভাবনা আছে। তবে এইখানে একজন একটা প্রাইস প্রেডিকশন করছে, দেখতে পারবেন যে 100 বিলিয়ন সাপ্লাই হবে, এবং এখানে কিন্তু সে যে প্রাইস প্রেডিকশনটা করছে 0.004, ঠিক আছে, 0.004, এবং আরও অনেক মানুষ কিন্তু এখানে দেখতে পারবেন প্রাইস প্রেডিকশনগুলো করছে। তবে 0.004 বা 0.002, ঠিক আছে, আমি যেটা মনে করি যে তাদের 50 বিলিয়ন তাদের টোটাল সাপ্লাই থাকবে, এবং 0.002 কিন্তু তাদের যেই টোকেনের প্রাইস এইটা হইতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদের একটা হিসাব করে দিই, যদি আপনার কাছে 50,000 টোকেন থাকে সেক্ষেত্রে 0.002 দিয়ে যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে $100 কিন্তু এটা ইজিলি মানা যায়, ঠিক আছে। তো এইভাবে হয়তো দিতে পারে, এবং ইউজার সংখ্যা যেহেতু কম, যদি তাদের টোটাল সাপ্লাই আরও কম আনে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি প্রফিট কিন্তু করতে পারবেন। এক একটা কয়েন 1 সেন্ট পর্যন্ত যাইতে পারে যদি তাদের টোটাল সাপ্লাই কমায় আনে, যেহেতু তাদের কমানোর এখানে সুযোগ আছে কারণ ইউজার সংখ্যা কম, এই কারণে কিন্তু তাদের টোটাল সাপ্লাই কমানোর কিন্তু বিশাল একটা সুযোগ আছে। যদি তারা এই সুযোগটা নেয়, টোটাল সাপ্লাইটা কমায়, তাহলে কিন্তু আমাদের সেই পরিমাণে একটা প্রফিট হয়ে যাবে। আর আমি মনে করি যে 50 বিলিয়ন যদি তাদের টোটাল সাপ্লাই হয় এবং প্রাইসটা 0.002
0015 এরকমও যাইতে পারে। অর্থাৎ আপনার কাছে 50,000 কয়েন থাকলে দেখা যায় $100 থেকে 75 থেকে $100 ভিতরে কিন্তু আপনার এয়ারড্রপটা থাকবে। তো সর্বশেষে আমরা যেটা জানতে পারলাম যে তাদের যে কয়েনটা আছে 15 থেকে 20 তারিখের ভিতরে এটা লিস্ট হবে এবং 15 থেকে 20 তারিখের ভিতরে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা পেতে যাচ্ছি। এবং এখানে সব কিছুই কিন্তু যারা আমরা কমপ্লিট করছিলাম এয়ারড্রপ টাস্ক, আমাদের জন্য কিন্তু সব মিলিয়ে একটা গুড নিউজই বলা যায়, ঠিক আছে। তো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। এবং খুবই ভালো কিন্তু একটা এয়ারড্রপ চলতেছে বর্তমানে, যেমন ওভার ওয়ালেটের মতোই, ঠিক আছে। এক্সেনিয়া এয়ারড্রপ, ঠিক আছে। এক্সেনিয়া যে ওয়ালেট আছে তাদের কিন্তু এয়ারড্রপ চলতেছে। এখানে অ্যাপসের ভিতরে কিন্তু আপনার ডেলি কুইজ কমপ্লিট করা লাগে, প্লাস এখানে কিন্তু মাইনিংও চলে, ঠিক আছে। তো প্রজেক্টটা খুবই ভালো। এই প্রজেক্টের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে। আমি কিন্তু প্রতিদিন কুইজ অ্যান্সারগুলো শেয়ার করি। এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করবেন, রেফার কোডটি ব্যবহার করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি কিন্তু সাথে সাথে বোনাস পেয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।